দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ার সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জে এসেছি আর একটি আপডেট নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি গত 1.5 মাস আগে এখানে এসেছিলাম এবং আপনাদেরকে কিছু কাজ দেখিয়েছি। এবারও আপনাদেরকে যেখানে যে কাজ হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাতে চাই। এটা সরস্বতী নদীর কাছে 3টে রাস্তা একসাথে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে একই অবস্থা। 3টি রাস্তা এসে সরস্বতী নদীর উপর দিয়ে যাবে, তার মধ্যে 2টা দুপারে এসএমবিটি এবং 4টে মাঝখানে ফ্লাইওভার। এভাবেই সরস্বতী নদীকে ক্রস করে ঢাকার দিকে যাবে। মেইন রাস্তার পাশ দিয়ে যে সমস্ত পিলার গড়ে উঠেছিল সেটাতেই এখন ক্যাব গার্ডারের কাজ হচ্ছে। কাজটি আরও দ্রুত হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম হচ্ছে না। কিছু অঞ্চলে কাজ হচ্ছে। এত বড় একটা প্রজেক্ট, যে পরিমাণ শ্রমিক বা সাব কন্ট্রাক্টর থাকার কথা ছিল এবং যে গতিতে কাজ হওয়ার কথা ছিল সেরকম গতি আমি একদমই লক্ষ্য করিনি। এবং এখানে বলতে শোনা যায় যে সাব কন্ট্রাক্টররা কাজ করার ইচ্ছা পোষণ করলেও শ্রমিকের বিল অনেকে পরিশোধ করতে পারে না, কারণ অন্যান্য কন্ট্রাক্টর মীর আক্তার, মনিকো বা অন্যান্য কন্ট্রাক্টর যারা আছে তারা কিন্তু সপ্তাহে অন্তে সাব কন্ট্রাক্টরদের কাছে একটি করে বিল পরিশোধ করে এবং সেই বিল দিয়ে তারা শ্রমিকদেরকে খোরাকি দিতে পারে। এবং কাজটুকু শেষ হয়ে গেলে, যেমন কেউ পিলার নির্মাণ করে, কেউ কাপ গার্ড নির্মাণ করে, তো এইভাবে খণ্ড করে কাজ সাব কন্ট্রাক্টররা করে এবং সেই অনুযায়ী বিল পায়। কিন্তু চায়না কোম্পানি সেরকম দেয় না। সম্পূর্ণ কাজ করার পরে তাদের যদি 30 লাখ, 40 লাখ বা 50 লাখের কাজ যখন শেষ হবে সম্পূর্ণ করে, তখন তারা বিল পাবে। কিন্তু সাব কন্ট্রাক্টরদের কাছে অনেক সময় এত টাকা থাকে না, ফলে তারা কাজটা করতে পারে না, অনেক সময় কাজ ঝুলে যায়। প্রিয় বন্ধুরা, এটা পাবনা অঞ্চলের কাজ। দেখুন, পাবনা রোডে বেরিয়ে গেছে, রাজশাহী থেকেও আসছে একটা। এইভাবে এখানে কাজ। 2টা ক্রেন দেখলেন। আর এটা যেটা হাসপাতাল ছিল, সেই হাসপাতালের পিছন দিয়ে একটি ঘূর্ণয়মান র্যাম তৈরি হচ্ছে। এই র্যাম হাটিকুমরুল যে মাঝখানে যে পয়েন্ট কেন্দ্র, সেই কেন্দ্রের কাছাকাছি গিয়ে একটি ফ্লাইওভারের সাথে যুক্ত হবে। বিপরীত দিকে রাজশাহী রোড এবং রংপুর রোডের মাঝখানেও এরকম একই রকমের আরেকটি র্যাম তৈরি হবে এবং মূল ফ্লাইওভারের সাথে গিয়ে যুক্ত হবে। সেই কাজটা অনেকখানি এগিয়েছে। গত 15 দিন আগে যেরকম ছিল সেখান থেকে পরিবর্তন হয়ে অনেকখানি এগিয়েছে কাজটা। সেই কাজটা দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণরূপে দেখাচ্ছি। দেখুন, এইভাবে ঘুরে উঠে গেছে। যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, ওটা হাসপাতালের প্রাচীর ছিল। প্রিয় বন্ধুরা, এটা আরেকটা র্যাম তৈরি হচ্ছে রংপুর এবং রাজশাহী আর মাঝখানে। প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন।